Let's keep backing yourself, keep committing. মুস্তাফিজের মতো একজন বোলার থাকলে আজকের ম্যাচে আমরাই জিততাম। রাজস্থান রয়্যালসের বিপক্ষে হেরে গিয়ে সংবাদ মাধ্যমে এসে কান্নাজড়িত কণ্ঠে মুস্তাফিজকে নিয়ে একই বলল বিরাট কোহলি, যা মুহূর্তেই ভাইরাল। দর্শক, আরও একবার আইপিএলের শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হল বিরাট কোহলির। রাজস্থান রয়্যালসের বিপক্ষে 4 উইকেটে হেরে গিয়ে এবারের আইপিএলের যাত্রা শেষ হল বিরাটের বেঙ্গালুরুর। দর্শক, আজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থানের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর শুরুতে ব্যাটিং করতে নেমে রাজস্থান রয়্যালসের বোলারদের অগ্নিছড়া দুর্দান্ত বোলিংয়ে অনেকটা চাপের মুখেই থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটাররা। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভার শেষ করে 8 উইকেট হারিয়ে 172 রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর 173 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইয়াসবি জাইসওয়ালের 45, রায়ান পরাগের ঝড়ো 36 এবং সিমরান হেটমায়ারের দুর্দান্ত 26 রানের ইনিংসের উপর ভর করে 6 বল হাতে রেখে 4 উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে রাজস্থান রয়্যালস। অপরদিকে রাজস্থানের কাছে হেরে গিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আবারও শিরোপার স্বপ্ন ভঙ্গ হল বিরাট কোহলির। আর তাই তো ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে এসে কান্নাজড়িত কণ্ঠে বিরাট কোহলি বলেন, আজকের ম্যাচে আমাদের বোলাররা খুব বাজে বোলিং করেছে, যার কারণে আমাদেরকে এইভাবে হারতে হয়েছে। তবে মুস্তাফিজের মতো একজন বোলার থাকলে আজকের ম্যাচে আমরাই জিততাম। তবে দুর্ভাগ্যবশত আমাদের বাজে বোলিং লাইন আপের কারণে আজকের ম্যাচে আমরা হেরে গিয়েছি। তবে আমরা চেষ্টা করব আগামী মৌসুমে মুস্তাফিজকে দলে ফেরাতে। হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলছি, বিরাট কোহলির এমন মন্তব্যের সাথে আপনারাও কি একমত? জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।